আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। স্ক্রিনে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন তিনার নাম হচ্ছে কবি আজাদ। তো ইনাকে নিয়ে কিছু কথা বলবো আজকেরা। প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো ইনি হচ্ছেন একজন কবি। ইনি নিজে কবিতা লিখেন এবং সেই বইগুলি তিনি এই বাঁচে বাঁচে হকারি করে বিক্রি করেন। এবং ইনার কি দুর্ভাগ্য, ইনার বইমেলায় বিক্রি হয় কিন্তু সেই রেভিনিউটা ইনি পান না। মাঝখান থেকে কারা যেন সেই রেভিনিউটি খেয়ে যান। তিনি আসলে তিনার যে বইয়ের যে রেভিনিউ সেটা তিনি পান না। তো আমরা আসলে কাদেরকে ভাইরাল করা উচিত আর কাদেরকে আমরা ভাইরাল করছি? তো ইনার যে জীবন, ইনার যে দুর্বিষহ জীবন, ইনাকে নিয়ে যদি মেইন স্ট্রিম মিডিয়াগুলি অনেক রিপোর্ট করে, অনেক ডকুমেন্টারি যদি বানায়, তাহলে ইনার কিন্তু ভালোই রেভিনিউ আসবে এবং ইনার বই ভালো বিক্রি হবে। এবং একটা কথা আছে যে যে দেশে গুণীর কদর নাই সে দেশে গুণী জন্মায় না। তো আমাদের দেশে এই যে গুণীদেরকে আমরা সম্মান করি না। আমরা আসলে লিখা কবিতার বই, কবিতা চর্চা করা, সাহিত্য চর্চা করা, এগুলো আমরা আসলে ভুলে গেছি। তো ইনি যে কবিতাগুলো তৈরি করে সেগুলো আসলে খুবই দারুণ এবং চমৎকার। ইনার কিছু ভক্তবৃন্দ এখানে কমেন্ট বক্সে লিখেছেন যে হ্যাঁ, ওনার বইগুলো খুবই ভালো, ওনার কাছ থেকে বই কিনেছিলাম, সুন্দর প্রতিবেদন, সাংবাদিক ভাইকে ধন্যবাদ। এই যে নাগরিক টিভি যে রিপোর্টটি করেছে, যেখানে দেখতে পাচ্ছেন নাগরিক টিভি, এনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি রিপোর্ট করার জন্য। প্রত্যেকটি মেইন স্ট্রিম মিডিয়াকে এগিয়ে আসা উচিত এই ধরনের রিপোর্ট তৈরি করার জন্য, কারণ এনাদেরকে যদি আমরা প্রাপ্য সম্মান না দিই তাহলে এনারা অবশ্য খুব বেশি দিন সাহিত্য চর্চা করবে না। তো ইনি বহু বছর যাবৎ, ইনি একজন দরিদ্র মানুষ, বহু বছর যাবৎ ইনি এই কবিতা চর্চা করছেন। তো এই ভিডিওটি যদি আপনারা ভাইরাল করেন অথবা আপনারা এই কোয়ালিটির ভিডিও, আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিনীত অনুরোধ জানাই, ইনাকে নিয়ে একটু ভিডিও তৈরি করুন। আপনার বড় ভিডিওর মধ্যে অন্তত একটু হলেও বিনা পয়সা ইনাকে নিয়ে একটু স্পন্সর করুন। এই যে কবি আজাদ, ইনাকে নিয়ে একটু ফ্রিতে প্রমোট করে দিন, যাতে ওনার বইগুলো বেশি করে বিক্রি হয় এবং বাংলাদেশের আনাচে কানাচে ওনার এই বইগুলি ছড়িয়ে পড়ুক এবং মানুষ কবিতা পড়ুক। মানুষ যদি কবিতা পড়ে তাহলে ইনি টাকা পাবে এবং ইনি আগ্রহী হবে, ইনি অনেক কবিতা লিখতে উৎসাহ বোধ করবে এবং ওনার যে ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, পরিবার, ফ্যামিলি সবাই ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। সর্বোপরি কথা হলো, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন, বেশি বেশি শেয়ার করে দিন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন যে আসলে এই ধরনের প্রতিভা যাদেরই আছে তাদেরকে নিয়ে আসলে রিপোর্ট করা উচিত এবং এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করা উচিত। আমরা কী ধরনের ভিডিও শেয়ার করছি, আমাদের মেন্টালিটি কেমন হয়ে যাচ্ছে, আমরা কোন দিকে আসলে যাচ্ছে আমাদের যুব সমাজ, আমাদেরকে একটু ভাবতে হবে। তো এই ভিডিওটি কবি আজাদ হ্যাশট্যাগ দেন, কবি আজাদ আপনারা কমেন্ট করেন, কমেন্টে হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করেন কবি আজাদকে আমরা ভাইরাল করতে চাই বাংলাদেশে। তো আশা করি এই ভিডিওটিও আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। শেয়ার অন্তত না করেন, অন্তত একটা কমেন্ট করেন, যাতে অনেক মানুষ ইনাকে চিনতে পারে এবং ইনাকে চিনলে আমাদের লাভ হবে কি, এনার কাছ থেকে মানুষ বই ক্রয় করবে। একটি বইয়ের দাম কত? 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা। তো একটি বই ক্রয় করা আহামরি কোনো ব্যাপার নয়। ইনাকে যদি মানুষ চিনতে পারে তাহলে এনার কাছ থেকে মানুষ বই ক্রয় করবে। তো নাগরিক টিভিকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আর এত সুন্দর একটি প্রতিবেদন তৈরি করার জন্য। নাগরিক টিভি যদি প্রতিবেদনটি না তৈরি করতো তাহলে আমি হয়তো এই ভিডিওটি তৈরি করতে পারতাম না, এর জন্য সম্ভব হতো না। এজন্য নাগরিক টিভিকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নাগরিক টিভির পাশে থাকবেন, এটাই বলে আমি আমার যে ভিডিও কবি আজাদকে নিয়ে এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমি আশা করব ইনার যে প্রতিভা আছে সেটাকে আপনারা সারা দেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।